তুমি কি জানো কোথায় আছে এমন এক পবিত্র মন্দির যেখানে প্রতিটি শিবের মাথায় জল ঢালার সঙ্গে জড়ায় 100 বছরের ঐতিহ্যের কথা? বাঁকুড়া শহরের কাছে তারকেশ্বর নদীর তীরে অবস্থিত একতেশ্বর মন্দির। এটি জেলার প্রাচীন ও সবচেয়ে বড় শৈবতীর্থ। আমি শুভম, ক্যান্ডিড ইন্ডিয়া থেকে। আজ আমরা ঘুরে আসব এই ঐতিহাসিক মন্দিরে, জানবো এর ইতিহাস, স্থাপত্য আর সেই ভক্তদের গল্প যারা বিশ্বাস আর ঐক্যের প্রতীক স্থান থেকে ফিরে যান প্রাণবন্ত ও শক্তিশালী হয়ে। মাধব দেঘুরিয়া। আমি একতেশ্বর মন্দিরের একজন পুরোহিত। আমি মাধব ঠাকুর হিসেবেও পরিচিত আছি। আমাদের এই একতেশ্বর মন্দির বাঁকুড়া জেলার একটি অতি প্রাচীন শৈব মন্দির এবং একই সাথে আমাদের জেলার একটি অতি বিখ্যাত শৈবধাম। রাঢ় বাংলার বুকে এই একতেশ্বর মন্দির প্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করছে। একই সাথে অতীত ইতিহাস, অতীত গৌরব এবং তার যে পরম্পরা সেটিকেও বহন করে নিয়ে চলেছে আমাদের এই বাঁকুড়া জেলার একতেশ্বর শিব মন্দিরটি। এই শিব মন্দিরের ইতিহাস সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন রকম জনশ্রুতি রয়েছে। আমাদের এই মন্দির সম্পর্কে সবচেয়ে বহুল প্রচলিত এবং প্রচারিত যে আমাদের জনশ্রুতি রয়েছে, আমি এখন সেটি সংক্ষেপে বলার চেষ্টা করছি দু একটি কথার মাধ্যমে। আমাদের বাঁকুড়া জেলার একদিকে রয়েছে বিষ্ণুপুর এবং আর একদিকে রয়েছে ছাতনা। বিষ্ণুপুরে তৎকালীন সময়ে রাজা ছিলেন মল্ল রাজা এবং ছাতনায় ছিলেন সামন্ত রাজা। জনশ্রুতি আছে এই যেখানে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই একতেশ্বর মন্দির, এখানে আগে ওই বিষ্ণুপুরের মল্ল রাজাদের সাথে ছাতনা সামন্ত রাজাদের লড়াইয়ের এই জায়গাটিকে তারা দুজন রাজা ঠিক করেন। পরবর্তীকালে দুই রাজাকেই মহাদেব স্বপ্নে দেখা দিয়ে বলেন যে তোরা লড়াই করিস না, একতা কর। সেই একতার থেকে কালক্রমে একতেশ্বর, এই একতেশ্বর মন্দিরে একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এখানের যে শিবলিঙ্গটি, সেই শিবলিঙ্গটি কিন্তু গৌরীপট্ট আকারে নেই, সাহিত্য অবস্থায় আছে, সাহিত্য লিঙ্গ অবস্থায় আছে। এই যে শিব মন্দিরের আমাদের যে এই লিঙ্গটি রয়েছে, এটি একটি ব্যতিক্রমী শৈব লিঙ্গ বলা যেতে পারে। একতেশ্বর মন্দিরে আমরা সেই তৎকালীন সময় থেকেই, রাজার আমল থেকেই রয়েছি। তারপর বিষ্ণুপুর রাজা আমাদেরকে নিয়ে আসছি। পরবর্তীকালে আমরা দেবের পূজা করি বলে আমাদের টাইটেল দেঘুরিয়া হয়েছে এবং বিষ্ণুপুর ময়রা নিয়ে এসেছিলেন এবং কিছু ঢাকি সম্প্রদায়কেও নিয়ে এসেছিলেন। বাবা সন্ধ্যা আরতি করার সময় ঢাক বাজাবার জন্য, দুধ জোগাবার জন্য গয়লাদেরকে নিয়ে এসেছিলেন এবং বাবার পুজোতে মন্ডা মিষ্টি করে দেওয়ার জন্য ময়রাদেরকেও নিয়ে এসেছিলেন। এই জনশ্রুতি একতেশ্বর মন্দিরে, একতেশ্বর গ্রামের আনাচে। আমরা এখানে আমাদের যে এই যে ফ্যামিলি, এই ফ্যামিলি পরবর্তীকালে বংশ বিস্তার করেছে। দেঘুরিয়া ছাড়াও ধামাতকর্ণীরাও রয়েছে এই মন্দিরে। দেঘুরিয়া এবং ধামাতকর্ণীদের আমাদের এটি, আমরা হচ্ছি আদি পুরোহিত একতেশ্বর মন্দিরের দেঘুরিয়া এবং ধামাতকর্ণীরা। আমরা রাজার আমল থেকে রয়েছি এবং এই একতেশ্বর মন্দির সেই পরম্পরা মেনে আজ একবিংশ শতাব্দীতে এসে এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়েছে। বর্তমানে মন্দির কমিটি রয়েছে, একতেশ্বর মন্দির উন্নয়ন কমিটি, তাদের হাত ধরে মন্দিরের অনেক উন্নয়ন কার্য চলছে, মন্দিরের অনেক সংস্কার হয়েছে। এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, এই শ্রাবণ মাসে 1 মাস ব্যাপী শ্রাবণী মেলা একতেশ্বর মন্দিরে আমরা সম্পন্ন করেছি। সেখানে হাজার হাজার ভোলে বাবা প্রসাদ গ্রহণ করেছে। গতকাল ছিল একতেশ্বর মন্দিরের মহাপ্রসাদ তথা অন্নকূট উৎসব। সেখানে প্রায় 50 থেকে 60 হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করেছেন। এছাড়াও সারা শ্রাবণ মাস ব্যাপী ভক্তদের জন্য ভজনের ব্যবস্থা ছিল, ভোজনের ব্যবস্থা ছিল, লাইটের ব্যবস্থা ছিল। যত রকম ব্যবস্থা করা যায় আমরা প্রশাসনের তত রকম সুবিধা পেয়েছি, প্রশাসনের সহযোগিতা পেয়েছি। সকলের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা একতেশ্বর মন্দিরে এই বছর শ্রাবণী মেলাটিকে সুসম্পন্ন করতে ধন্যবাদ জানাই এবং যে সমস্ত ভক্তবৃন্দ তাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই। ভক্তরা বিভিন্ন জায়গার থেকে আসেন। ইদানিং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মন্দিরটি সম্পর্কে বহুল প্রচারিত হয়। আমরা লক্ষ্য করছি বিগত কয়েক বছর ধরে যে আমাদের রাজ্যের বিভিন্ন জেলার থেকে ভক্তজন আসছেন। কালকেই তারকেশ্বর থেকে এসেছিল, আজকেই আমি দুজনকার পূজা করেছি, তারা কলকাতার থেকে এসেছিলেন, আসানসোল থেকে এসেছিলেন, বিভিন্ন জায়গার থেকে, যেটা আগে দেখা যেত না। আজকে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমাদের এই মন্দির বহুল পরিমাণে প্রচারিত হওয়ার সুবাদে জেলা এবং রাজ্যের বিভিন্ন জায়গার থেকে ভক্তজন আসছেন, তারা পূজা দিচ্ছেন
এবং যার ফলে এক্তেশ্বর মন্দিরে ভক্ত সমাগম বেড়েছে। আর তাছাড়া শুশুনিয়ার থেকে ভক্তরা জল নিয়ে আসেন অনেকটা কষ্ট করে, অনেক মনুষ্য হয়, অনেকে মাথায় ধোনাখোলা পুরাণ, সেটিও একটি পরম্পরাকেই বহন করে। এক্তেশ্বর মন্দিরের যে প্রাচীন ইতিহাস, প্রাচীন পরম্পরা, সেইটি কিন্তু আমরা যতটা সম্ভব সংরক্ষণের চেষ্টা করছি এবং মেনে চলার চেষ্টা করছি। আমার নাম মাধব ঠাকুর, আমি পূজা করার পাশাপাশি টিউশনিও পড়াই। আমি একজন বাংলা টিচার, টিউশন শিক্ষক, এবং আমার নাম মাধব ত্রিপুরা। আপনারা যদি এক্তেশ্বর মন্দিরে পূজা দিতে আসেন, মাধব ঠাকুর নাম করে আসবেন। আমার মোবাইল নাম্বার 82502814। ত্রিপুরা পুরুলিয়া জেলার একটি অতি বিখ্যাত পর্যটন ক্ষেত্র, শৈব ক্ষেত্র, শৈব ধাম, শৈব তীর্থ। হর হর মহাদেব। নমামি সমীসানা নির্বাহন রূপং বিভুঙ্গ বপকং ব্রহ্মা বেদ স্বরূপম নিজ নির্গুণং নির্বিকল্প নিরীহাম নিজ কল্প নিরীহাং বাসং ভজেহম। হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় বাবা এক্তেশ্বর। শ্রীকান্ত গোড়াই। আর আপনার নাম দাদা? আমার নাম সুবিধা কর্মকার। কোথা থেকে আসছেন আপনারা? শুশুনিয়ার দিকে। শুশুনিয়া থেকে পায়ে হেঁটে? হ্যাঁ হ্যাঁ, পুরো পায়ে হেঁটে। কালকে মোটামুটি সকাল 9টা 9:30 সময় জল নিয়ে বেরিয়েছি, পুরো পায়ে হেঁটে একবারে ওই মোটামুটি রাত্রি না সকাল 9টা 9:30 জল নিয়ে বেরিয়েছি, ঠিক আছে। আর মোটামুটি রাত্রি 10টা 11টার মধ্যে ঢুকেছি। তো এত প্রচণ্ড গরম, পা ফা পুড়ে গেছে, মানে যা ইচ্ছা তা অবস্থা। তার মধ্যেও হ্যাঁ, তার মধ্যে এত কষ্ট করে যে বাবার কাছে পৌঁছাতে পেরেছি, মানে এটা আমাদেরকে বিশাল ভাগ্য। পুজো দিয়ে কতটা শান্তি লাগবে দুজনে? একদম পুরোপুরি। আর এই কত বছর ধরে এখানে আসা হচ্ছে? মোটামুটি 12-14 বছর। হ্যাঁ একদম। বছর? হ্যাঁ, আজকে প্রচণ্ড গরম। আজকে এত গরমটা মানে কালকেও যেরকম গরম ছিল, আজকেও সেভাবে গরম, বিশাল গরম। হ্যাঁ তো কত বছর ধরে আসছে? আচ্ছা, তা একটু ভগবানের মানে জয় বাবা এক্তেশ্বর নাথ, জয় বাবা এক্তেশ্বর নাথ। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা প্রায় শুশুনিয়া থেকে বাবা এক্তেশ্বর ধাম এই মাত্র পৌঁছালাম। তো প্রায় হবে 30 কিলোমিটার কাছাকাছি হবে আমাদের মেন টাউনে বাড়ি। তো আমরা এত দূর যে আসতে পেরেছি সেটা একমাত্র বাবা ভোলানাথের কৃপায়। তো সত্যি কথা বলতে গতকাল যেভাবে রোদ অপেক্ষা করে আমরা আসতে পেরেছি আমাদের বাবা এক্তেশ্বর ধামে, আমরা এটা সত্যি মনে করি যে একটা পুণ্যের কাজ করলাম। তবে বাবার কাছে আমরা এটাই সকলে প্রার্থনা করব যেন আমরা প্রত্যেক বছর এভাবে আগামী দিনে যেন আসতে পারি এই বাবার কাছে। বলো শঙ্কর মহারাজ কি, বলো শঙ্কর মহারাজ কি। হর হর মহাদেব, হর হর মহাদেব। বাবা এক্তেশ্বর ধাম কি, বাবা এক্তেশ্বর ধাম কি। তোমরা কি আর কত বছর আসতে যাও এভাবে? এটা 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 বলা এটা বলা এটা আমরা সত্যি কথা বলতে বাবার কৃপায় যতদিন বাঁচবো এবং বাবা যতবার টানবে আমরা ততবার এখানে আসবো। থ্যাংক ইউ সবাই, তোমাদের সকলকে থ্যাংক ইউ। बोलिए सच्चे दरबार की, बोलिए राय दरबार की, बाबा एक्तेश्वर नाथ की, बाबा जंगलेश्वर नाथ की, बाबा सिद्धेश्वर नाथ की, बाबा तर्केश्वर नाथ की, बाबा केदारनाथ की, बाबा पशुपतिनाथ की, बाबा अमरनाथ की। हर हर महादेव, जय शिव शंभू। जय शिव शंभू।